গতকালকে থেকে আপনারা অনেকেই আমাকে মেসেজ করে জানতে চেয়েছেন হুমায়ুন কবির যে মন্তব্যটা করেছে বিজেপি কর্মীদেরকে শ্যাটা ভাঙা মার দেব, যে বিজেপির পতাকা ধরার লোক থাকবে না, কোট আনকোট এই কথাটাই হুমায়ুন কবির বলেছে। এই বিষয়টা নিয়ে কেন আমি কোনো কথা বলিনি, কেন ভিডিও তৈরি করিনি, কেন এই বিষয়টা নিয়ে আমি কোনো প্রতিবাদ করিনি, দুটো কারণ রয়েছে। প্রথম কারণ, আমি নতুন ফ্ল্যাটে শিফট করেছি, দেখতেই পাচ্ছেন চারিদিক অগোছালো, এখনও সব কিছু গোছানো হয়নি, লাইটের সমস্যা রয়েছে। সব সমস্যা মিটিয়ে, সব সমস্যা সমাধান করে আশা করি আগামী মাসের 1 তারিখ থেকে আমি রেগুলার ভিডিও দিতে পারবো, আপনাদেরকে রেগুলার ভিডিও আপলোড করতে পারবো সব সমস্যা মিটিয়ে। দ্বিতীয় কারণ, প্রধান কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি ইচ্ছা করে এই বিষয়টা নিয়ে কোনো কথা বলিনি, কোনো ভিডিও করিনি। চাইলেই আমি যে কোনো জায়গায় দাঁড়িয়ে, যে কোনো জায়গায় বসে 5 মিনিটের 10 মিনিটের একটা ভিডিও করে আপনাদেরকে বলতে পারতাম, এই বিষয়টা নিয়ে কথা বলতে পারতাম আপনাদের সঙ্গে, কিন্তু আমি ইচ্ছা করে এই বিষয়টা ইগনোর করেছি। কারণ কথা বলে কোনো লাভ নেই, এই বিষয়টা নিয়ে কথা বলে সত্যি কোনো লাভ নেই। আগের সরকারের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশও হুমায়ুন কবিরের একটা চুল ছিঁড়তে পারেনি। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, এই সরকারের পুলিশও হুমায়ুন কবিরের একটা চুল ছিঁড়তে পারবে না। যদি পারে, যদি পুলিশ হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে, তাহলে সব থেকে বেশি আমি খুশি হব। আমি যদি ভুল প্রমাণিত হই, সব থেকে বেশি খুশি হব আমি মনে প্রাণে চাই হুমায়ুন কবিরের বিরুদ্ধে পুলিশ কঠিন অ্যাকশন নিক, কিন্তু পুলিশ সেটা নেবে না। কেন, কি কারণ, সেই সমস্ত কিছু হয়তো আমি আপনাদেরকে ভেঙে বলতে পারবো না, তার কারণ সোশ্যাল মিডিয়াতে সব বিষয় নিয়ে কথা বলা উচিত নয়। সব বিষয় আমি যেটা জানি, আমি যেটা বুঝি সেটা নিয়ে হয়তো কথা বলতে পারবো না, আমি এই বিষয়টা নিয়ে তো বলতে পারবো না, কিন্তু আমি কিছু পয়েন্ট আপনাদেরকে বলতে পারি যেগুলো শুনে আপনারা যারা বুদ্ধিমান রয়েছেন তারা বুঝে যাবেন কেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। আসলে হুমায়ুন কবিরও এটা খুব ভালো করে জানে, আমি যাই করি না কেন, আমি যাই বলি না কেন, আমার বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেবে না, সরকার কোনো ব্যবস্থা নেবে না। আমি মন্তব্য করলে তারাও মন্তব্য করবে, আমি গালাগালি দিলে, আমি সেটা ভাঙা মারবো বললে তারাও হয়তো এটাকে নিয়ে বিদ্রুপ করবে, তাচ্ছিল্য করবে, তারা মৌখিকভাবে যেটা বলার বলবে, কিন্তু পুলিশি অ্যাকশন, সরকারিভাবে কোনো অ্যাকশন নেবে না। এই কথাটা যদি অন্য কোনো সাধারণ মুসলিম বলতো বা অন্য যে কেউ বলতো, তাহলে অ্যাকশন হয়ে যেত, তাহলে কঠিন অ্যাকশন হতো, চরম অ্যাকশন হতো, কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না। আপনারা একটু মনে করে দেখুন, ভোটের আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে হুমায়ুন কবির 2টোর বেশি যদি আসন পায়, আমি চৌরাস্তার মাঝখানে দাঁড়িয়ে একেবারে ফেসবুক লাইভে এসে কান ধরে উঠবস করব। হুমায়ুন কবির অনেক বড় বড় ডায়লগ দিয়েছিল, 100টার বেশি আসন আমরা জিতব, সরকার গঠনে আমাদের সব থেকে বড় ভূমিকা হবে, কে মুখ্যমন্ত্রী হবে সেটা আমি ঠিক করব। তারপরে আপনারা দেখলেন ভোটের ফলাফল, হুমায়ুন কবির 2টো আসনই জিতেছে, কোনো গুরুত্ব নেই হুমায়ুন কবিরের। তারপরেও এতটা সাহস, এতটা স্পর্ধা কেন হুমায়ুন কবিরের? একটু মনে করে দেখুন, ইলেকশনের আগে, নির্বাচনের আগে এই হুমায়ুন কবিরকে বিজেপি ঘনিষ্ঠ কিছু ইউটিউবাররা, তৃণমূল বিরোধী কিছু ইউটিউবার যারা বিজেপি ঘনিষ্ঠ, বিজেপি নেতাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে এবং বড় মাপের ইউটিউবার যারা আমাকে বলেছিল গরু আর শুয়োর মেখে খাইয়ে দেবে, সেই ধরনের ইউটিউবাররা, এবং সেই ইউটিউবারকে যিনি পাশে বসিয়ে তার হয়ে সাফাই দিয়েছিলেন এক পক্ষের কথা শুনে, আমাকেও নিতে পারতো, আমাকেও পাশে বসিয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারতো যে কি হয়েছে না হয়েছে, দুই পক্ষের কথা শুনে শোনাতে পারতো আপনাদেরকে, কিন্তু সেটা করেনি। ওই যে জাতের টান, ধর্মের টান, যাই হোক সেই বিষয়ে আমি যাচ্ছি না। তো তারা খুব হাইলাইট করেছিল, হুমায়ুন কবিরের খুব প্রচার করেছিল। হুমায়ুন কবির বাবরি মসজিদ এখনও নির্মাণ কাজ চালাচ্ছে, সেটাকেও সরকার বন্ধ করেনি, সেই বাবরি মসজিদের কাজও চলছে। সব কিছু আমি আপনাদেরকে ভেঙে বলতে পারবো না দাদা, সব কিছু ভেঙে বলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ তৃণমূলের বিরুদ্ধে কথা বলে জেল খেটেছি, বিজেপির এই সমস্ত বিষয় নিয়ে, ইন্টারনাল বিষয় নিয়ে কথা বলেও জেল খাটবো, সেটা আমি চাই না। ঠিক আছে, সব কিছু বা আমার উপরে কোনো ঝামেলা আসুক, সমস্যা আসুক, সেটা আমি চাই না, সত্যি কথা বলছি, সেটা আমি চাই না। কিন্তু এই হুমায়ুন কবিরকে বিজেপির অনেক ঘনিষ্ঠ ইউটিউবাররা যারা বিজেপির হয়ে কথা বলেছে, বিজেপির সমস্ত বিষয়, বিরোধী দল বিজেপি ছিল, যাই হোক সেটা তুলে ধরেছে, বিজেপি ঘনিষ্ঠ, তো এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, তারা হয়তো নিজেরা অস্বীকার করতে পারে, কিন্তু কার কতটুকু কার সঙ্গে সম্পর্ক রয়েছে সেটা তো আমি খুব ভালো করে জানি। তাই আপনাদেরকে যাই বলুক না কেন, আমাকে বোকা বানানো সম্ভব নয়। তারা খুব প্রচার করেছিল ধুমধাম করে হুমায়ুন কবিরকে নিয়ে, মানে খবর, হুমায়ুন কবিরের প্রোগ্রামে এত লোক হচ্ছে, হুমায়ুন কবির হেলিকপ্টারে আসছে, হুমায়ুন কবির মমতার এই খুঁটি নাড়িয়ে দেবে, সেই খুঁটি নাড়িয়ে দেবে, হুমায়ুন কবির এই ভোটে বড় প্রভাব ফেলবে। কিছুটা প্রভাব ফেলেছে, ভোট কাটাতে হুমায়ুন কবিরের একটা
ছোট্ট ভূমিকা রয়েছে, খুব বেশি ভূমিকা নেই। আপনি যদি বিধানসভা ভিত্তিক ফলাফল দেখেন, মুসলিম ভোট কাটার পেছনে হুমায়ুন কবিরের যে খুব একটা বড় ভূমিকা, বা হুমায়ুন কবির না থাকলে বিজেপি জিততে পারতো না, এরকমটা মোটেই নয়। ভোট কেটেছে, কিছুটা কেটেছে, কিছু কিছু জায়গায় কেটেছে, কিন্তু হুমায়ুন কবিরকে ছাড়া যে বিজেপি ক্ষমতায় আসতে পারতো না, হুমায়ুন কবির ভোট না কাটলে বিজেপি ক্ষমতায় আসতে পারতো না, এরকম কোনো গল্প নেই। বিধানসভা ভিত্তিক ফলাফলগুলো আপনারা যদি একটু দেখেন, ভালো করে দেখেন, তাহলে এটা বুঝতে পারবেন। কিন্তু তারপরেও এই হুমায়ুন কবিরকে কেন এত মাথায় তোলা হচ্ছে, এটা আমারও প্রশ্ন। আমি যদি সত্যি আজকে ভুল প্রমাণিত হই, আমি আপনাদেরকে বললাম, যদি পুলিশ, এই সরকারের পুলিশ, শুভেন্দু অধিকারীর পুলিশ, মাননীয় মুখ্যমন্ত্রী, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পুলিশ হুমায়ুন কবিরের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেয়, কঠিন পদক্ষেপ নেয়, তাহলে সব থেকে বেশি আমি খুশি হব। যদি আমি ভুল প্রমাণিত হই, আমি তো আপনাদেরকে বললাম না, দায়িত্ব নিয়ে বলছি, হুমায়ুন কবিরকে কেউ কিচ্ছু করবে না। হুমায়ুন কবির একটা মন্তব্য করেছে, শ্রমিক ভট্টাচার্য একটা মন্তব্য করবে, বিজেপি নেতারা হুমায়ুন কবিরকে উল্টোপাল্টা কথা বলবে, এতটুকুই ব্যাস। এর বাইরে আর কিচ্ছু যাবে না, বিষয়টা প্রশাসনিক লেভেলে যাবে না। কিন্তু এই কথাটা যদি অন্য কেউ বলতো, একজন সাধারণ মুসলিম বা অন্য কেউ, আমি বিষয়টাকে কিভাবে বলতে চাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন, তাহলে হয়তো পুলিশ অ্যাকশন নিত। যেহেতু হুমায়ুন কবির একজন বিধায়ক, সম্মানীয় বিধায়ক, ববি হাকিমের মতো সম্মানীয় বিধায়ক, সেই কারণেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না। এই হুমায়ুন কবিরকে তোলার পেছনে বিজেপির অনেক নেতাদের অনেক অবদান রয়েছে। আমি নাম বলবো না আপনাদেরকে, অনেক নেতাদের অনেক অবদান রয়েছে। এই হুমায়ুন কবিরকে তারা পেছন দিক দিয়ে হাওয়া দিয়েছে, হাওয়া দিয়ে দিয়ে ফুলিয়ে তুলেছে। এরাই চাইলে হুমায়ুন কবিরকে এক ঝটকায় মাটিতে আছাড় মেরে ফেলতে পারে, চাইলেই পারে। 1 মিনিটের মধ্যে হুমায়ুন কবিরকে মাটিতে আছাড় মেরে হুমায়ুন কবিরের অকাত বোঝানোর ক্ষমতা বিজেপির আছে। আমি আপনাদেরকে বলতে পারি, বিজেপি নেতাদের আছে, বহু নেতার আছে, এই রাজ্যের নেতার, দিল্লির দরকার নেই, এই রাজ্যের বহু নেতার ক্ষমতা রয়েছে হুমায়ুন কবিরকে 1 মিনিটের মধ্যে মাটিতে আছাড় মেরে হুমায়ুন কবিরের অকাত বোঝানোর। কিন্তু সেটা হচ্ছে না। সেটা হবে কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হয় না হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে। যদি হয় সেটা তো খুবই ভালো কথা, সব থেকে বেশি আমি খুশি হব। আমি সমালোচনাটা এই কারণেই করছি, আপনারা প্রথমত এই বিষয়টা নিয়ে কথা বলতে বলেছেন, আমাকে বলতে অনুরোধ করেছেন, সেই কারণেই আমি বলছি। না হলে আমার মন থেকে এই বিষয়টা নিয়ে কথা বলার কোনো ইচ্ছে ছিল না, শুধুমাত্র আপনাদের অনুরোধে আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি। হুমায়ুন কবিরের যদি বিরুদ্ধে কোনো অ্যাকশান হয়, পুলিশি অ্যাকশান হয়, প্রশাসনিকভাবে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাহলে সব থেকে বেশি আমি খুশি হব। এবং আমি এই সমালোচনাটা এই কারণেই করছি, যাতে ব্যবস্থা নেওয়া হয়। আমার কথাগুলো শুনে যাতে কিছু বিজেপি নেতার গায়ে লাগে, যদিও তাদের গায়ের চামড়া অনেক মোটা হয়ে গেছে। তৃণমূলের গালাগালি, সিপিএমের গালাগালি শুনে এখন তো সিপিএম নেতাদের হাত ধরে সঙ্গে নিয়ে ঘুরছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছু বললে বিজেপির একজন নেত্রী বলেছেন খারাপ লাগে, ওনার খুব খারাপ লাগে। কত বিজেপি কর্মী যে খুন হয়েছে এই রাজ্যে আপনারা সবাই জানেন, 350-র বেশি বিজেপি কর্মী খুন হয়েছে। তাদের মৃত্যুতে ওনার এত খারাপ লাগেনি, কষ্ট হয়নি। কোনো বিজেপি কর্মী মারা গেলে আমি দেখিনি সেই নেত্রীকে বিজেপি কর্মীর বাড়িতে যেতে, তার পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে, কিন্তু শতরূপের হাত ধরে তিনি ঘোরাঘুরি করেন। যে শতরূপ বলেছিল 4 তারিখের পরে শুভেন্দু অধিকারী কয় কেজি সনাতনী হিন্দু থাকবে, সেই সমস্ত বিষয় আছে। এইগুলো নিয়ে যদি আলোচনা করতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু বিজেপির মধ্যেও এরকম অনেকেই রয়েছেন, সবাই যে ধোয়া তুলসী পাতা, সবাই মহান নেতা এরকমটা মনে করার কোনো কারণ নেই। অনেক এরকম 2 নম্বরই মাল আছে বিজেপিতে, যারা শুধুমাত্র ধান্দা করতেই এসছে, যাদের ইন্টেনশন হচ্ছে তৃণমূল 15 বছরে যা কামিয়েছে আমরা 5 বছরে তার থেকে অনেক গুণ বেশি কামাতে পারি যাতে। এটাই বাস্তবতা, এটাই সত্যি। সবাই না, কিছু কিছু হাতে গোনা এরকম কিছু বিজেপি নেতা আছে, বিধায়ক হয়েছে, তারা এরকম মানসিকতা নিয়ে চলছে যে পরের বার যদি বিজেপি টিকিট না দেয়, বিজেপির মতো দলের তো কোনো গ্যারান্টি নেই, 5 বছর পরে টিকিট নাই দিতে পারে, অন্য কাউকে দিতে পারে। আপনি যে বিজেপির টিকিট পাবেন 5 বছর পরে, এটা আপনিও গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। আর এরা খুব ভালো করে বুঝে গেছে যে 5 বছর হাতে আছে ভাই, 5 বছরে যা কামাবো কামিয়ে নি, এই মানসিকতা নিয়ে এরা রাজনীতি করছে। তো হুমায়ুন কবির কি বলল, বিজেপি নেতাদের সেটা ভাঙা মার দিল, নাকি বিজেপির পতাকা ধরার লোক রাখলো, না কি মন্তব্য করলো, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হবে, এইসব নিয়ে মাথা ঘামাচ্ছেন এরা। এইসব নিয়ে কিছু বিজেপি নেতারা হয়তো কথা বলছেন, তারা সত্যি আঘাত পেয়েছেন।
অনেকেই আঘাত পেয়েছেন, কিছু না, আমাকে অনেক বিজেপি নেতাই কালকে রাতে ফোন করে বলেছে, 3-4 জন ফোন করে আমাকে বলেছে যে এগুলো কি হচ্ছে দিবাকর, আমরা তো কথা বলতে পারি না এই বিষয়গুলো নিয়ে, সব কিছু নিয়ে কথা বলা যায় না দলের পদে থেকে, দায়িত্ব থেকে, তোমরা তো কথা বলতে পারো। তো আমি বললাম সরাসরি, কথা বলে কি লাভ দাদা, কথা বলে তো কোনো লাভ নেই, কথা বলে কোনো লাভ নেই। এই বিজেপি কিছু ইউটিউবার, জাতীয়তাবাদী, স্বঘোষিত জাতীয়তাবাদী বিজেপি ঘনিষ্ঠ ইউটিউবার, বিজেপির বড় বড় নেতাদের সঙ্গে যাদের ওঠা বসা রয়েছে, বিজেপির বড় বড় নেতারা যাদেরকে ফোন করে, তারাই তো এই হুমায়ুন কবিরের কত প্রচার করেছে ভোটের আগে, কত হাওয়া দিয়েছে হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবিরের সঙ্গে হোটেলে গিয়ে মিটিং করেছে, যারা আমাকে বলেছিল গরু আর সোর মেখে খাইয়ে দেবে। তাহলে এখন আপনাদের কেন খারাপ লাগছে? আমি তো পুরো বিষয়টা এনজয় করছি, আমি পুরো বিষয়টা উপভোগ করছি। যাই হোক, কি বলবো আর, আপনারা বুঝেই গেছেন, যারা বুদ্ধিমান তারা বুঝে গেছেন, সব কিছু ভেঙে বলার কোনো কারণ নেই। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই যে ভিডিওতে লাইটের সমস্যা, একটু কালো কালো লাগছে, চারিদিকটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, এই বিষয়গুলো মিটে যাবে। 1 তারিখ থেকে সব কিছু আশা করি ঠিক হয়ে যাবে, আবার রেগুলার ভিডিও আপলোড করতে পারবো, আপনাদেরকে ভিডিও দিতে পারবো। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে, আপনি যদি আমার সঙ্গে সহমত হন, অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে, জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।